हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई यूट्यूब चैनल आमी त्रियासा तुम्हारा देखो मल्लिक ब्लग्स। तो फाइनली आमी चले एसेছি पार्ट 3 ब्लगटा একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, আমার এডিট করতে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, তো তোমাদের কাছে ফাইনালি আমি কেদারনাথের ব্লগটা নিয়ে চলে এসেছি। আর এখন আমরা রয়েছি হোটেলে। তো আমরা পুরোপুরি রয়েছি এখন গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ড থেকেই কিন্তু কেদারনাথের মেন ট্রেকটা শুরু হয় আমাদের কেদারনাথের। আর তোমাদেরকে বলি এখন বাজে 3:30 আর পুরোপুরি আমরা রেডি হয়ে গেছি সবাই। তো সবাই মিলে এখন কেদারনাথের উদ্দেশ্যে মানে ট্রেক করা শুরু করব। এই আমাদের হোটেল, আর আমি পুরোপুরি রেনকোট পরে রেডি, তোমরা দেখতে পাচ্ছ। শুধু আমি নয়, আমাদের টোটাল গ্রুপটা কিন্তু রেনকোট পরে পুরোপুরি রেডি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, হোটেল থেকে তো অনেক আগেই বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, কারণ এতটা বৃষ্টি হচ্ছিল ফোন বের করে তোমাদেরকে ব্লগ বানিয়ে যে দেখাবো তার আর ক্ষমতা হচ্ছিল না আমার, কারণ আমি ফোনের কভার কিনতেই ভুলে গেছি। আর এত বাইরে বৃষ্টি হচ্ছে, ফোন কভার ছাড়া আমি ফোনটা বের করতেই পারবো না। ফাইনালি একটা জায়গায় এসে আমি মোটামুটি বৃষ্টিটা কমেছে তাই ফোনটা বের করে নিয়েছি। আর মোটামুটি আমি চলে এসেছি, মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি আমি চলে এসেছি। তো এখানে এসে আমি একটু ফোনটা বের করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে কথা বলছি। যাই হোক, ওখানে এতটা বৃষ্টি হচ্ছিল আর নিচে ঝর্ণার এতটা আওয়াজ হচ্ছিল, মানে সাউন্ড হচ্ছিল, তার জন্য তোমাদেরকে মেন যে কথাগুলো সেগুলো আর তোমাদেরকে শোনাচ্ছি না। চলো একটু আধটু মেন কথাগুলো শোনাবো, ওখানে যা যা কথা হচ্ছিল। তো চলো আমাদের কেদারনাথের মেন জার্নিটা তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে রেনকোট পরেছি, এত গরম লাগছে কি বলবো। টুপিটা খুলে দিয়েছি, প্রচুর গরম। ভাই আসছে এখতিয়ার, আর অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। 1 কিলোমিটারও হয়নি আমাদের, এখানেই আমরা হাঁপিয়ে যাচ্ছি। 23 কিলোমিটার রাস্তা বাকি। সত্যি সবাই বলতো যে একটু প্র্যাকটিস কর হাঁটা, ভাই কারুর কথা শুনিনি, প্র্যাকটিস করিনি। আমি এটা বলতে চাইবো, যারা আসবে ভবিষ্যতে অবশ্য কিছুদিন হলে হাঁটা ট্রেনিং করবে। সত্যি প্র্যাকটিসে না থাকলে একদম আসা উচিত না। এক কথায় সত্যি কথা বলছি, একদম এসো না, প্রচুর বিপদে পড়বে। মানে পালকি নিতে হবে, নাহলে ঘোড়া নিতে হবে, মানে যে কোনো একটা সাহায্য নিতেই হবে তোমাদেরকে। আর তোমাদের এখানে ওয়েদারটা দেখাই, প্রচুর বৃষ্টি হচ্ছে, সত্যি পাচ্ছি না, তাও তোমাদেরকে ব্লগ করে দেখাচ্ছি যতটুকু পারছি। চলো, সত্যি বৃষ্টিটা একটু কমেছে, আর এখনও দোকানপাট তেমন খোলেনি। খুললে একটা ফোন কভার নেব, কারণ বৃষ্টি হচ্ছে, তার জন্য ফোন কভার আর নেওয়া হয়নি। রাতে নেব বলে আর নেওয়া হয়নি। আর এত গরম লাগছে কি বলবো, যেন মনে হচ্ছে রেনকোটটা খুলে দিই, কিন্তু খুলতে পারবো না, বৃষ্টি হচ্ছে বাইরে। তো চলো কিছুটা যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই যে এখানে বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে ইয়ার্কি ফাজলামি করতে করতে কীভাবে যে চলে এলাম 3 থেকে 4 কিলোমিটার সেটা নিজেও বুঝতে পারিনি। আর এখানে আমার বন্ধুরা একটু বকছিল যে আমি ফাইনালি প্রথমে ওখানে বলে ফেলেছিলাম 1 কিলোমিটার এসছি, তাই আমাকে একটু নিয়ে হাসাহাসি করছিল, মানে আমার ওই 1 কিলোমিটার বলাটাকে নিয়েই ওরা একটু হাসাহাসি করছিল। কিন্তু আমরা ফাইনালি 2-3 কিলোমিটারের বেশি চলে এসেছি, সেটা নিয়েই একটু হাসাহাসি হচ্ছিল। আর সবাই এক এক করে বলছে হর হর মহাদেব। তো ওদেরকে আমি একটু বলছিলাম যে একসাথে বল সবাই, কিন্তু একসাথে আর আমাদের বলা হয়নি। আর তোমাদেরকে সত্যি কথা বলতে গেলে আমি রাস্তার এই যে কিলোমিটার এসেছি, মানে কিলোমিটার হিসাব করাটা আমার খুব চাপে পড়ে যাই, মানে আমি খুব চাপে পড়ে যাই। আমি একদমই কিলোমিটার হিসাব করতে পারি না ওভাবে যে কত কিলোমিটার এলাম। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি একটা ঝর্ণা, ফার্স্ট ঝর্ণা আমরা দেখতে পেলাম। অনেকটা চলে এসেছি, অনেকটা, প্রায় বুঝতে পারছো তোমরা কতটা চলে এসেছি। তো তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি তোমাদেরকে বলছি প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার চলে এসেছি। আর এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ এত সুন্দর, আমরা এই ফার্স্ট ঝর্ণা দেখলাম, মানে এই কেদারনাথের রাস্তায় ফার্স্ট দেখলাম। আর সবাই এতটা মানে এক্সাইটমেন্ট হয়ে গেছিলো, ওখানে গিয়ে ছবি তোলা, ভিডিও করা, মানে আলাদাই একটা ইমেজ তৈরি হয়ে গেছিলো ওইখানে। তোমাদেরকে কি বলবো, তোমরা একটু দেখো ওখানে ঝর্ণাটা কত সুন্দরভাবে পড়ছে। আর এখানে এই সামনে এখতিয়ার ওর বউকে ফোন করে বলছে যে দেখো তুমি এলে না, যে কত সুন্দর ঝর্ণা। যাই হোক, এভাবেই সবাই ভিডিও কল করছে, ছবি তুলছে, মানে যার যেটা ইচ্ছে হচ্ছে সে সেভাবেই মজা করছে। আর আমি ফাইনালি ঝর্ণার সামনে গিয়ে প্রচুর নাচানাচি করছিলাম, আর এত সুন্দর গায়ে ছিটাগুলো পড়ছিল না ঝর্ণার জলগুলো
জলগুলো ফাইনালি আমি ভিজেও গেছি, তাও কিন্তু আমি ওখানে নাচানাচি একটুও কম করিনি, ওখানে প্রচুর মজা করেছি। তারপর আবার হাঁটা শুরু করে দিয়েছি, অনেকটা রাস্তা চলে এসেছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আমি আমার ফোনের ওপরে একটা চিকচিকা মতন মানে চিকচিকা পেপার টাইপের একটু মুড়ে নিয়েছি কোনো রকম। কিন্তু এখানে দোকানপাট একটাও তখনও খোলেনি যে আমি কভার কিনবো। যাই হোক, তার জন্য হয়তো তোমরা একটু ক্যামেরাতে একটু অন্যরকম দেখতে পাবে, কারণ ফোনের ওপরে যেহেতু চিকচিকা একটা দিয়ে আমি ভিডিওটা করছি ফোনটাকে রক্ষা করার জন্য, মানে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য। নিজেকে রক্ষা করার জন্য তো পুরোপুরি আমি পরে নিয়েছি রেনকোট, কিন্তু ফোনটাকে রক্ষা করার জন্য আর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর জন্য এটা ছাড়া আমার কাছে কোনো উপায় তখন ছিল না। তো তাই বাধ্য হয়ে আমি একটা ফোনে চিকচিকা লাগিয়ে মানে পেপার লাগিয়ে তোমাদেরকে ভিডিওগুলো করে করে দেখাচ্ছি। আর ফাইনালি দেখো, আমরা ফাইনালি আবার একটা ঝর্ণাতে চলে এসেছি। পুরো জুতোটাই ভিজে গেল। এখানে দেখতে পাচ্ছ রাস্তা পুরো জল, আর এই পুরো পাটাই ভিজে গেল। সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে আবার দেখতে পাচ্ছ আমার নাচানাচি শুরু হয়ে গেছে, মানে যেখানেই ঝর্ণা দেখবো সেখানেই আমার নাচানাচি শুরু হয়ে যাবে। যাই হোক, এত জলটা ঠান্ডা, মানে বরফ গলা জল তো এত ঠান্ডা তোমাদেরকে কি বলবো, পুরো পা যেন অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। যেহেতু আমার জুতো পুরোপুরি ভিজে গেছে, শুধু আমার নয় সবারই জুতো ভিজে গেছে আমাদের, তো তার জন্য পুরোপুরি পা ঠান্ডা হয়ে রয়েছে। আর মেনলি এখানে কিন্তু ঠান্ডা রয়েছে, তার জন্য আরও ঠান্ডা লাগছে। আর যত উপরের দিকে আমরা উঠছি তত আরও বেশি ঠান্ডা লাগছে, যেহেতু ওপরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। যাই হোক, যত উপরের দিকে উঠছি ঠান্ডা তো লাগছে, সাথে সাথে পা যেহেতু ভিজা রয়েছে আরও বেশি ঠান্ডা লাগছে। আর তোমাদেরকে বলি, আমরা সোয়েটার পরবো ভাবছি, কিন্তু তাও তোমাদেরকে বলি এই যে রেনকোট পরে রয়েছি, ভেতরে পুরোপুরি ঘাম দিচ্ছে, এত গরম হচ্ছে রেনকোটের জন্য। অনেকটা আরও চলে এসেছি, আর 10 কিলোমিটার বাকি। ব্লগ তো করবো, এটাই এনার্জি। নেই যায় তো আমাদের সাথে দুটো বন্ধু, মানে একটা বান্ধবী একটা বন্ধু যোগ হয়েছে রাস্তায়। ওরা দিল্লি থেকে আসছে, এই যে। আর এখতিয়ার তাদেরকে জোর করে করে আমাদের সাথে নিয়ে আসছে। এই যে दिखा तो गाइस यहाँ पे गाजा गाछ है, दिखा तो गाजा गाछ है यहाँ पे সবাই। এই যে তুই ঝর্ণার ব্লগটা করলি না? করেছিস ওখানে কিন্তু আমরা নেই। চলো, এই যে চলে এসছি। গান বাজাবে, একটু গান শুনতে শুনতে যাবো। মাথায় কিছুই নেই, মানে কি তোমাদের সাথে বলবো, মাথায় কিছুই আসছে না। বন্ধুরা পাহাড়ে ঘুরতে নিয়ে এসেছিল, কিন্তু क्या हुआ বলো, कुछ तो बोलो। স্বর্গে নিয়ে যাচ্ছে। नहीं स्वर्गे नहीं जाएंगे हम, जन्नत में जाएंगे। আর এখানের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর, কখন যে কী রূপ নেয় সেটা কেউ বলতে পারি না। এক্ষুনি ওয়েদারটা খুব সুন্দর ছিল, আবার এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আর কেদারনাথ মাত্র 10 কিলোমিটার বাকি রয়েছে।
পুরো ভিজে এখন। দেখো কি অবস্থা। এতদিন ধরে আমি ফোনেই দেখে আসতাম যে কেদারনাথের রাস্তায় এত সুন্দর সুন্দর ঝর্ণা, যেগুলোতে মানুষ যেতে পারে না, খুব ভয় লাগে। বাট সত্যি খুব ভয়ানক এই ঝর্ণাগুলো। আর তোমাদেরকে বলি, প্রথম থেকে আমি যতগুলো ঝর্ণা দেখেছি সবগুলোতেই আমি গিয়ে একটু নাচানাচি করেছি। বাট এই ঝর্ণাতে এতটা সাহস হয়নি নাচানাচি করার, কিন্তু তাও হলেও একটু হলেও আমি ভিডিও করার জন্য আমি একটু নাচানাচি করতে গিয়েছিলাম। যাই হোক, আর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, মানে অনেকটা উপরে উঠে গেছি। এখান থেকেই তোমরা বলতে পারো হাফ রাস্তা চলে এসেছি, আর হাফ রাস্তা বাকি রয়েছে। আর এখানের এই জায়গাটাকে বলে রামবাড়া। যাই হোক, আর তোমাদেরকে বলি, এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে ওপরের দিকে উঠবো। আর আমাদেরকে বলে দেওয়া হয়েছে এখানেই সবাইকে আগে এসে দাঁড়াতে সবাইকে, তাই আমরা সবাই এখানে এসে ওয়েট করছি স্যারের জন্য। স্যার আরও দাদা রয়েছে পেছনে যারা আমাদেরকে নিয়ে এসছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ দুটো পুল, এখানেই কিন্তু মেনলি আমরা দাঁড়িয়ে রয়েছিলাম সবাই। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি স্যার চলে এসছে আর দাদারা চলে এসছে। আমরা পুলটা পেরিয়ে পুরোপুরি উপরে যে দোকানটা রয়েছে, মানে এই যে দুখানা পুল দেখতে পাচ্ছ, এই পুলের পুরোপুরি ওপরে যেই দোকানটা রয়েছে, এই দোকানেই আমরা সবাই মিলে সকালের টিফিনটা করব। এই দেখো পুরোপুরি আমি রেনকোট খুলে দিয়েছি, যেহেতু আমার পুরো মাথা ভিজে গেছে, তো তার জন্য আমি পুরোপুরি রেনকোটটা খুলে দিয়েছি। আর এখানে সত্যি খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আর আমি এই যে মাথা পুরোপুরি ভিজিয়ে ফেলেছি, বন্ধুরা বারবার বলছিল মাথা ভেজাস না, তাও আমি বৃষ্টির জলে মাথা ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাত পুরো কাঁটা দিয়ে উঠছে, এত ঠান্ডা। যাই হোক, আমাদেরকে অনেকটা রাস্তা উপরে উঠতে হবে, তার জন্য আমাকে সবাই বললো যে খেয়ে নে। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর যেহেতু গরম গরম ম্যাগি খেতেই ভালো লাগে, তাই আমাকে তাড়াতাড়ি সবাই খেয়ে নিতে বললো, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। যাই হোক, তারপর আমরা ম্যাগি খেয়ে আবার হাঁটা শুরু করলাম। কিন্তু এখানে আবহাওয়াটা আবার নতুনভাবে চেঞ্জ হলো, মানে খুব তাড়াতাড়ি এখানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। 2 কিলোমিটার যেতে পারছি না, নতুন নতুন আবহাওয়ার দেখা পাচ্ছি। ঠিক তেমনই এখানে আসতে দেখতে পাচ্ছ এতটা মেঘে ঢাকা পড়ে গেছি, পাশের মানুষটাকেও ঠিক মতন দেখা যাচ্ছে না। তোমরা বুঝতে পারছো কীভাবে মন্টুকে একটুও দেখা যাচ্ছে না, পাশে ও দাঁড়িয়ে রয়েছে। মানে এতটা মেঘ গায়ে লেগে যাচ্ছে না, মানে এতটা মেঘে আমরা ঢাকা পড়ে গেছি, তার জন্য পাশে যে যাচ্ছে তাকেও ঠিক মতন দেখা যাচ্ছে না। আর বৃষ্টি তো অনবরত হতেই আছে। যাই হোক, কিছুটা রাস্তা আসার পর আমি দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়। কিছু বন্ধু এগিয়ে গেছে, কিছু বন্ধু পিছিয়ে পড়েছে। এগিয়ে যারা গেছে তাদেরকে তো আমি আর ধরতে পারবো না, কিন্তু যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আমি ধরতে পারবো। তাই আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বন্ধুদের জন্য অপেক্ষা করছি। আর এই রামবাড়ার এখান থেকে কিন্তু পুরোপুরি চড়াই শুরু বলতে পারো। এতটা রাস্তা এসছি, প্রথমে 1-2 কিলোমিটার কষ্ট হচ্ছিল ঠিক কথা, কিন্তু তারপরে আর কষ্ট মনে হচ্ছিল না। কিন্তু এই রামবাড়ার এখান থেকে আবার সেই আগের মতন খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এখানে একটু বন্ধুদের জন্য অপেক্ষা করি, বন্ধুরা কখন আসে দেখি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পাচ্ছ খচ্চরের ওপরে মায়ের সাথে যাচ্ছে। সত্যি এদেরকে দেখে মনের জোর তো পাচ্ছি, সাথে সাথে এনার্জিও পাচ্ছি, কারণ এত ছোট বয়সে এরা কেদারনাথে যাচ্ছে না। আর এদেরকে দেখে না আমার সত্যি খুব ভালো লাগছিল। এরা যদি এতটুকু বয়সে মহাদেবের দর্শন করতে পারে, কেদারনাথের দর্শন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? সেই মনের জোর নিয়ে আবার হাঁটা শুরু করলাম। দেখো তোমরা, এখান থেকে ধস নিয়ে এইরকম অবস্থা একদিকে, আর একদিকে দেখো জল পড়ছে আর পাথরগুলো রয়েছে, ধস হাতও নিয়েছে এখানে, মানে খুব খারাপ অবস্থা। এই যে দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? আর এই প্রথম আমি এতগুলো ঝর্ণাতে নাচানাচি করে এলাম, একটুও বিন্দুমাত্র ভয় লাগলো না। বাট এই প্রথম আমি একটা ঝর্ণা দেখলাম যেখানে আমি পা দিতে আমাকে অনেকটা টেনে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, মানে আমি পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম, এতটা ভয় পেয়ে গেছিলাম, হাত পা কাঁপছিল। মানে ওটা পার হতে আমার প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। বন্ধুদের হাত ধরে পার হয়েছি, পুরোপুরি সত্যি খুব কষ্ট হয়েছে। আর ওই ঝর্ণা বাদে আমি সব ঝর্ণাতেই নাচানাচি করেছি, বাট ওই ঝর্ণাতে আমার বিন্দুমাত্র একটুও ইচ্ছে হয়নি যে আমি ওখানে গিয়ে একটু নাচানাচি করি। মানে ওখানে পা দিতেই আমার খুব ভয় লাগছিল। বাট ওর সামনে গিয়েও ভিডিও করার সাহস আমার একটুও হচ্ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু যদি আমি ভিডিও করতাম তোমরা সত্যি দেখে অবাক হয়ে যেতে পারতে। মানে এতটা স্রোত ছিল, এতটা স্রোত, আমি আর মুখে প্রকাশ করতে পারছি না, এতটা স্রোত ছিল।
আর আমি বারবার এটাই ভাবছিলাম, আমরা গেছিলাম শ্রাবণ মাসের 1 তারিখে মহাদেবের মাথায় জল ঢালতে। যারা পুরোপুরি শ্রাবণ মাসে আসে, মানে এই যে সোমবারগুলোতে আসে, তারা কিভাবে এই পরিস্থিতিগুলো দেখে, মানে এই যে স্রোতগুলো, এগুলো ভয়ানক রূপগুলো তারা দেখে। সত্যি খুব সুন্দর যেভাবে দেখতে লাগছে, কিন্তু খুব ভয়ানকও লাগছে। যাই হোক, এই প্রথমে একটা সুন্দর ভিউ পেলাম, দেখতে পাচ্ছ এই যে, মানে এতক্ষণ এত মেঘ করেছিল বোঝা যাচ্ছিল না, এখন একটু একটু হালকা বোঝা যাচ্ছে, মেঘগুলো সরে যাচ্ছে এই যে। তারপরে সবাই কিভাবে ওই আগে পিছে হতে হতে পুরোপুরি আমি একা হয়ে গেলাম, আর দেখতে পেলাম না কাউকে। যাই হোক, এই একাই হাঁটা শুরু করে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিভাবে যে আমি বেস ক্যাম্পে পৌঁছে গেলাম সেটা আমি নিজেও বুঝতে পারিনি। অনেকটা রাস্তা চলে এসেছি, আর বেস ক্যাম্প থেকে আর কিছুটাই বাকি। তো চলো বেস ক্যাম্পের কিছু ভিউ তোমাদেরকে এনজয় করাই। ফাইনালি কাছাকাছি বাবার কাছে চলে এলাম। তো মেন কথা হলো আমার সাথে আর কেউ নেই, আগে 2-4 জন চলে এসছে আমাদের, আর পেছনে প্রায় সবাই রয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম। আর এখান থেকে কিছুটা সামান্য বাকি রাস্তা। আর তোমাদেরকে বলি, এখান থেকে যেমন একটু বাকি, তেমন এখান থেকে না পুরো মনটা হালকা হয়ে যাচ্ছে। মানে যত বাবার সামনে যাচ্ছি তত হালকা হয়ে যাচ্ছে শরীরটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, এই চূড়াটা দেখে না পুরোপুরি আমি এতটা আনন্দ হচ্ছিল মনের ভেতরে, আর এতটা কষ্ট হচ্ছিল, আমি কোনো কিছু প্রকাশ করতে পারছি না, মানে কিছু বলতে পারছি না। কি হচ্ছিল মনের মধ্যে, কষ্ট হচ্ছিল না আনন্দ হচ্ছিল, মানে মুখে প্রকাশ করতে পারছিলাম না। আর পুরোপুরি মন্দিরের সামনে যেহেতু আমি পুরোপুরি কেঁদেও ফেলেছি, মানে আমি সত্যি পুরোপুরি নিজেকে সামলাতে পারিনি। এই যে প্রথমবার বা এই বয়সে আমি পুরোপুরি মন্দিরে আসবো, কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। মানে মানুষের ড্রিম থাকে যে কেদারনাথ যাব, আমার কোনোদিনও মনেও হয়নি যে আমি কেদারনাথ কোনোদিনও যেতে পারবো বা কোনোদিনও যাব। যাই হোক, এই এত তাড়াতাড়ি যে আমার পূরণ হবে, স্বপ্ন না দেখেও যে আমি মানে বাবার দর্শন পাবো, এটাই আমার কাছে অনেক। এটা পুরোপুরি সম্ভব হয়েছে আমার বাবা মার জন্য। আমার বাবা মা আমার পাশে না থাকলে আমি কোনোদিনই আসতে পারতাম না। আর আমার খুব ইচ্ছা আমি আমার বাবা মাকে একদিন না একদিন নিয়ে যাব। যাই হোক, আমি জানি না কবে নিয়ে যেতে পারবো, বাট এটা আমার বাবা মার ড্রিম বলতে পারো, যে তার জন্যই আমি এখানে আসতে পেরেছি। ওনারা আসতে পারেনি, মানে আমার বাবা মা আসতে পারেনি, বাট আমাকে পাঠিয়েছে, এটাই আমার কাছে অনেক। যাই হোক, এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে কিছু মানুষকে দেখলাম, স্থানীয় মানুষ হয়তো, আমার ঠিক জানা নেই, বাট ক্রিকেট খেলছে। এই জিনিসটা খুব ভালো লাগলো, বাট আমি ওখানে ভিডিও করিনি, কারণ পুরোপুরি আমার ফোকাসটা ছিল পুরোপুরি বাবার মন্দিরের দিকে। তাই আর আমি এই যে ক্রিকেট খেলাটা দেখেও ভালো লাগছিল, বাট পরে ভাবলাম ভিডিও করব, আর মনে ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, ওখানে মন্দিরের সামনে গিয়ে পুরোপুরি আমি বসে পড়েছি, মানে পুরোপুরি আমি বসেই ছিলাম। বসে তারপরে আর কিছু বলতে পারছিলাম না, হাত কাঁপছিল, ভিডিও করতে পারছিলাম না, মানে এতটা হাত কাঁপছিল। গিয়ে করে পাগলের মতন হাঁ করে তাকিয়েছিলাম বাবার মন্দিরের দিকে, মানে কি দেখছিলাম আমি নিজেও জানি না, বাট চোখ থেকে জল পড়ছিল, আর আমি বাবার মন্দিরের দিকে তাকিয়েছিলাম। তারপরে নিজে একা উঠে পুরোপুরি, যেহেতু আমি একা ছিলাম, তো পুরোপুরি মন্দিরটা পুরোপুরি আশেপাশেটা ঘুরলাম, এধার ওধার, মানে ভীমশিলা কোন দিকে আছে, বা যেখানে স্বপ্নের ঘরগুলো তৈরি করা হয় সেটা, মানে আদার্স মন্দিরের আশেপাশে কি রয়েছে সেগুলোই পুরোপুরি আমি দেখলাম। আর মানে যেগুলো ভিডিওতে আমি দেখেছিলাম কোথায় কি আছে, বা ভিডিওতে যেগুলো বলেছিল এখানে এইটা আছে ওখানে ওই আছে, সেগুলোই আমি একটু আশেপাশে ঘুরে একাই দেখছিলাম। যাই হোক, তারপর ওই আশেপাশে দেখছিলাম আর ভিডিও মোটামুটি করেছি। পুরোপুরি আমি ভিডিও করতে পারিনি, বাট
পুরো মন দিয়ে দেখছিলাম কোথায় কি রয়েছে। তো যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি। তারপর যেহেতু আমি একা রয়েছি, আমার সাথে যারা এসেছে তাদেরকে আমাকে খুঁজতে হবে, তো তার জন্য পুরোপুরি মন্দিরে চলে গেলাম। আর আগের দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল আমাদের সাথে একজন দাদা, উনি আগে এখানে চলে আসবে, ওখানেই আমাদেরকে মিট করতে হবে, মানে ওই দাদাকে কন্ট্যাক্ট করে মিট করতে হবে। বাট আমার ফোনে একটুও টাওয়ার ছিল না, মানে এয়ারটেলের একটুও টাওয়ার ছিল না, তাই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আর একটা হাসির কথা তোমাদেরকে বলি, আমি এতক্ষণ ধরে মন্দিরের সামনে আশেপাশে খুঁজছিলাম মানে কারোকে দেখতে পাই কিনা, বাট দাদা আমার সামনেই ছিল অনেকক্ষণ ধরে, কিন্তু আমি দাদাকে দেখতে পাইনি। দাদা আমাকে বলছে, তোকে আমি কখন থেকে ফলো করছি, তুই আমার সামনেও আছিস, আমি তোকে দেখতে পাচ্ছি বাট তুই আমাকে দেখতে পাচ্ছিস না। আমার ওটা শুনে খুব হাসি পেলো। তারপরে চলে গেলাম হোটেলে। আর হোটেলে ফার্স্টেই ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি পুজো দেবো বলে। আর তোমাদেরকে বলি, আমার কেদারনাথ আসতে লেগেছে 9 ঘন্টা 5 মিনিট, মানে আমি ঢুকেছি 12টা 5-এ আর বেরিয়েছিলাম 4টের দিকে। যাই হোক, তোমরা একটু হিসাব করে নিও। আর এই যে দেখতে পাচ্ছ হোটেলের এখন দোতলায় রয়েছি, আর ও দোতলায় রয়েছে ছেলেরা, আর আমি রয়েছি নিচে, ওই যে নিচে রুমগুলো দেখতে পাচ্ছ ওখানেই আমি রয়েছি। যাই হোক, আর এখানে এসে আমি ওদেরকে বলছিলাম যে 2-4 জন বন্ধুরা এসছে ফার্স্টে, মানে ভাই আছে 2-1 জন আর 2-1 জন আছে বন্ধুরা, ওদেরকেই বলছিলাম কারা কারা পুজো দিবি, চল পুজো দিয়ে নিই, যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে 3টের দিকে, তার আগেই আমাদেরকে পুজো দিয়ে নিতে হবে, না হলে আমরা আর পুজো দিতেই পারবো না। যেহেতু আমরা কালকে সকাল সকাল আবার বেরিয়ে যাব, আজকের পুজো না দিতে পারলে কালকের আর দিতে পারবো না। যাই হোক, তারপরে চলে এলাম মন্দিরের সামনে। আর আমাদের হোটেলটা পুরোপুরি মন্দিরের পাশেই রয়েছে। আর আমরা চলে এলাম মন্দিরের সামনে। আর এসে ওরা সবাই বলছিল আগে চল আশেপাশে মন্দিরটা ঘুরে নিই, তারপরে পুজো দেবো। আর যেহেতু ওরা আশেপাশে ঘোরেনি, আমি যেহেতু আগে আশেপাশেটা ঘুরে নিয়েছি, ওরা ঘোরেনি, তার জন্য বললো আগে আশেপাশে ঘুরে নিই চল, তারপরে পুজো দেবো। আর তোমাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছ ভীমশিলা, আর এটা হলো মন্দিরের পেছন সাইড। আর ভীমশিলার কাহিনী তো সবাই জানো, 2013 সালে যে বন্যাটা হলো সেই সময় এই ভীমশিলাই এসে মন্দিরটাকে বাঁচিয়েছিল। তারপরে সবাই মিলে মন্দিরের সামনে বসে একটু মন্দিরটাকে মন দিয়ে দেখছিলাম। তারপরে ভাই বোন দুজনে চলে গেলাম মহাদেবের দর্শন নিতে, তো মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে মহাদেবের দর্শন নিয়ে বাইরে এসে আমি একটু রিলস ভিডিও শ্যুট করছিলাম। মাঝখানে একটু নেটওয়ার্ক এসেছিলো ফোনে, তাই ওইটুকুনির মধ্যে আমি একটু রিলস শ্যুট করে নিলাম। তারপরে দেখলাম আবার নেটওয়ার্ক ছিল না, মানে পুরোপুরি কসচিহ্ন হয়ে গেল। তারপরে সবাই একটু ছবি টবি তুললাম, সবাই একসাথে মজা করলাম, অনেক ছবি তুললাম, অনেক মানে ভিডিও করলাম। তারপরে প্রচুর ঠান্ডা লাগছিলো, তাই হোটেলে গিয়ে সোয়েটারটা পরে চলে এলাম। তারপরে এই যে ডালা কিনে নিয়েছি, মানে প্রসাদ কিনে নিয়েছি। এবার যাব মন্দিরের ভেতরে পুজো দিতে। একবার তো আমরা মন্দিরের ভেতরে ঘুরে এসেছি, তো সেকেন্ডবার আবার যাচ্ছি পুজো দিতে। ফার্স্টবার শুধু গেছিলাম একটু ঘুরতে, মন্দিরের ভিতরে কি কি আছে সেটাই দেখতে গেছিলাম। তো তারপরে এবার যাচ্ছি পুজো দিতে। আর পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা ডালা কিনছে, আর সবাই একসাথে ডালা কিনে এবার যাব মন্দিরের ভেতরে পুজো দিতে। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর বাইরে এসে সবাই আবার একটু ছবি তুলছিলাম, মানে ছবি তোলার পর্ব তো শেষ হচ্ছে না আমাদের। তারপর আমরা আবার চলে গেলাম মন্দিরের পেছনে ভীমশিলার কাছে, ওখানে গিয়েও আমরা প্রচুর ছবি তুলেছি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই মিলে একটু মাথায় তিলক লাগাচ্ছিল। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এগুলো হলো স্বপ্নের বাড়ি, মানে যারা কেদারনাথে আসে তারা স্বপ্নের বাড়ি তৈরি করে দিয়ে যায়। তার একটা বাড়ি হবে স্বপ্নের, তারা নিজে তৈরি করবে নিজের বাড়ি, তার জন্যই কিন্তু এখানে স্বপ্নের বাড়ি সবাই তৈরি করে দিয়ে যায় নিজের বাড়ি তৈরি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি অসংখ্য বাড়ি রয়েছে। আর এখানে না কারুর বাড়ি ভেঙে নিজের বাড়ি তৈরি করা উচিত না, তাই আমি অনেকগুলো পাথর দূর থেকে তুলে এনে তারপর নিজেও একটা তৈরি করে নিলাম স্বপ্নের বাড়ি। জানি না কোনো দিনও স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবো কিনা, বাট সবাই করে। আর আমিও এসেছি বলে তাই আমিও একটা স্বপ্নের বাড়ি তৈরি করে নিলাম। আমরা সব বন্ধুরা মিলে এক একটা করে স্বপ্নের বাড়ি তৈরি করে নিয়েছি। কেউ 2তলা বাড়ি করেছে, কেউ 3তলা বাড়ি করেছে, মানে যে যেটা পেরেছে, যেরকম বাড়ি তৈরি করতে পেরেছে সেরকম করেছে। বাট আমি কিন্তু 3তলা বাড়ি তৈরি করেছি। যাই হোক, তারপরে চলে এসেছি এই যে মন্দিরের পুরোপুরি পেছনে রয়েছে শঙ্করাচার্যের মূর্তি, তো ওখানেই চলে এসেছি সবাই। আর ওখানে গিয়ে কিন্তু সবাই প্রচুর ছবি তুলেছি, মানে এক একজন 2-3টে করে ছবি তুলেছি। আর আমরা যেহেতু অনেকে ছিলাম, অনেক টাইম লেগে গেছে। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছি। আর ওই মন্দিরের দিকে যেতে যেতেই বৃষ্টি চলে এলো, তাই আমরা চলে গেলাম হোটেলে। আর
হোটেলে গিয়ে আমরা রেনকোটটা পরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম কালভৈরবের মন্দিরে আসার জন্য। কালভৈরবের মন্দির আছে কেদারনাথ থেকে আবার 1 কিলোমিটার ওপরে। যাই হোক, আর তোমাদেরকে বলি আমি এখন যাচ্ছি কালভৈরবের মন্দিরে, কিন্তু আমার সাথে আমার বন্ধুরা যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে দুটো জেঠিমা আর একটা দাদা। আর এই যে দূরে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটাই কিন্তু কালভৈরব মন্দির যাওয়ার জন্য রাস্তা। আর ওই যে দূরে কেদারনাথের মন্দির দেখা যাচ্ছে। আর এই যে 1 কিলোমিটারটা না খুবই চড়াই, মানে খুব উঁচু। এখানে কিন্তু ওই 1 কিলোমিটারটা খুব কষ্ট হয় হাঁটতে। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই পাহাড়ে না খুব ছোট ছোট ফুল হয়েছে, খুব সুন্দর কালারিং ফুল, মানে বিভিন্ন রকম ফুল। আর এই দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির, আর এই দেখতে পাচ্ছ কালভৈরবের মন্দির। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, রেনকোট তো পরে নিয়েছি, আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, তার জন্য সোয়েটারটাও ভেতরে পরে নিয়েছি। যাই হোক, সোয়েটার পরে নিয়েছি। আর পেছনে সবাই আসছে আমার পেছনে। যাই হোক, তারপরে মন্দিরে চলে গেলাম। আর মন্দিরে গিয়ে প্রথমেই ঘন্টাটা বাজিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে। আর এখানে না পুরোপুরি তেল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়, তার জন্য পুরো মন্দিরটা চিটচিট করছে তেলে। যাই হোক, আমি প্রথমে মন্দিরে গিয়ে প্রথমে প্রণাম করে নিলাম, তারপরে আমি একটু ভিডিও করছিলাম, তারপর অনেকগুলো ছবিও তুলে নিলাম। আর এখানে সবাই একটু ছবি তুলছিল আর একটু প্রণাম করছিল, সবাই যে যার মতন ছিল। খুব জোরে বৃষ্টি চলে এলো, তারপর আমি আর ভিডিও করতে পারিনি, চলে এলাম হোটেলে। আর হোটেলে এসে এই কেদারনাথের মন্দিরের কিছু রহস্যর গল্প চলছে সবাই মিলে। আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটাই গল্পটা বলছিল। যাই হোক, তারপর চলে এলাম মন্দিরের সামনে সন্ধ্যা আরতি দেখতে, আর বসেও পড়েছি পেছনে। আর সন্ধ্যা আরতি শুরুও হয়ে গেছে, আর তোমাদেরকে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম, তোমরা একটু দেখে নাও আসলে ওখানে সন্ধ্যা আরতিটা কেমন হয়। আর তোমাদেরকে বলি, এই যে মন্দিরের সামনে লাইটগুলো, এগুলো একটু প্রবলেম করছিল, তাও তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, চলো দেখে নাও। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে আমরা একটু মন্দিরের সামনে প্রণাম করে এলাম। আর তোমাদেরকে বলি, সন্ধ্যা আরতি প্রায় 1-1.5 ঘন্টার মতন হয়। এত বড় তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আমি যতটা পারছি ছোট করে দেখাতে, আর যতটা পেরেছি ছোট করে দেখানো যায় ততটাই ছোট করে ফেলেছি ব্লগটা। যাই হোক, অনেক বড় ছিল ব্লগটা, অনেক কেটে কুটে, মানে অনেক ছোট করে, যতটা ছোট করা যায় ততটা ছোট করে তোমাদেরকে শেয়ার করেছি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমার সাথে আমার একটা দিদি রয়েছে। এই দিদি আর আমি চলে গেলাম এত রাতে, মানে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30টার মতন বাজে। আমরা চলে গেছিলাম হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমরা ব্যাক করেছি মন্দিরে এসে আমরা ফার্স্টে, যেহেতু আমরা কালকে সকালেই চলে যাব, তার জন্য এই মন্দিরের পাশে একটু দূরে রয়েছে কুণ্ড রয়েছে। সেই কুণ্ডে গিয়ে যদি আমরা হর হর মহাদেব বলি, তাহলে জলটা কিন্তু ফোটে, মানে গরম জল যেভাবে ফুটতে থাকে ঠিক সেভাবেই ফোটে হর হর মহাদেব কথাটা শুনে কিন্তু এই জলটা ফোটে। বাট আলাদা কিছু বললে কিন্তু জলটা কিছুই হয় না, শুধু হর হর মহাদেব বললেই কিন্তু জলটা ফোটে। আর এত রাতে আমরা বেরিয়ে পড়েছি, মানে 10:30-11টার মতন বাজে, আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি। সবাই কিন্তু এই কুণ্ড দেখেছে, বাট আমরা দুজনেই দেখিনি। আর কালকে সকাল সকাল যেহেতু আমরা বেরিয়ে যাব, তাই সবাই ঘুমিয়ে পড়েছে, তাও আমরা বেরিয়ে পড়েছি কুণ্ড দেখতে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই কেদারনাথের ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কোন জিনিসটা ভালো লাগলো, কোন জিনিসটা খারাপ লাগলো। তো চলো আজকের মতন এখানেই টাটা। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবার আসছি। তো চলো টাটা।